Hello friends, good morning and welcome back to my channel My Life My Vlogs. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং আগামী বেশ কিছুদিন আরও ভালো থাকবো, তার কারণ আমরা বেড়াতে যাচ্ছি। তো তোমাদের অনেকের ভিডিও হয়তো কিছুদিন দেখতে পারবো না, তোমরা কিছু মনে করো না, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো যাচ্ছি এক জায়গায় বেড়াতে, নিশ্চয়ই তোমরা ভিডিও সেটা দেখতে পারবে। আজকে একদম ছেলের ব্রেকফাস্ট বানানো থেকে ভিডিওটা শুরু করেছি। অন্যান্য দিন কিন্তু দেখাতে পারি না, যেহেতু সকালবেলাটা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে। তো আজকে ভাবলাম একটু দেখাই, ভিডিও করি, সময় আছে হাতে। সেই জন্য ছেলের জন্য সকালবেলা ডালিয়া বানিয়ে নিয়েছি। ডালিয়া আমার রেডিও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এখন সমস্ত সবজিগুলোকে ডালিয়ার সঙ্গে ম্যাশড করে নেবো। আর ওর জন্য ডালিয়াটা আমি এরকম পাতলাই করি, ওর খেতে সুবিধা হয়। স্কুলের টাইমে ও চেবাবে তো না, চেবাতে গেলে অনেক সময় লাগবে, তো ওই গিলে গিলে খেয়ে নেয়, তবু অন্তত পেটটা ভরা থাকবে। আর সকালবেলা উঠেই তো হচ্ছে বাচ্চা ছেলে, তো ওই জন্য মোটামুটি যেটা ওর সুবিধা হয় খেতে সেই খাবারটাই আর কি বানাই। তো সেই জন্য আমি ডালিয়াটা একটু পাতলা করেই বানাই, যাতে ও তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। এদিকে ছেলেকে ছাড়তে এসেছি। আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা তোমাকে দেখাচ্ছি, এটা মানে একটা সাইড ভেঙে গেছে, তো ঠিক করছে। তো ঠিক করতে গিয়ে কি করেছে বলো তো, নিচে যে পাইপ লাইনটা এখান দিয়ে গেছে জলের, সেটাকেই ফাটিয়ে দিয়েছে, যার কারণে জল একদম মানে রাস্তায় ভরে যাচ্ছে। যে টাইমটা আর কি জলটা দেওয়া হয় সেই টাইমটাই জলটা সমস্ত বেরিয়ে যাচ্ছে। এই যে এখান থেকে নালা দিয়ে বেরিয়ে দেখো, পুরো যেন ছোট্ট একটা নদী সৃষ্টি হয়ে গেছে, বয়ে চলে যাচ্ছে। যেখানে যেখানে ভাঙা আছে সেখানে ইট পেতে দিয়েছে, কিন্তু যেহেতু পাইপটা ফেটে গেছে তাই কাজ আর করতে পারছে না। এদিকে আমার সঙ্গে সঙ্গে আমার পোষ্যগুলোও এসছে, তো আমি চলে যাব, ওরাও আমার পিছন পিছন বাড়িতে চলে যাবে। এখানে এখন চলে এসেছি, ছেলেকে তো খাইয়ে টিফিন প্যাক করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর দাদু নিয়ে গেছে। এদিকে সকালবেলা অল্প ছোটোখাটো কয়েকটা বাসন পড়েছে, যেগুলো আমিই ধুয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি যে বাসনগুলো ছিল সেগুলো এখন উপুর করে দিচ্ছি জানলার কাছে, যাতে জলটা ঝরে যায়। আর তোমাদের তো বলেইছি যে বেড়াতে যাচ্ছি। কোথাও বেড়াতে গেলে না মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে, মানে মনে হয় যে সংসারের কাজগুলোকে কত তাড়াতাড়ি করে নিই, কমপ্লিট করে নিই। এদিকে সকালবেলা বাড়িতে মাছ এসেছিলো, মাছ কাকু এসেছিলো, তো ওনার কাছ থেকে একটা গোটা রুই মাছ নেওয়া হয়েছে। মাছটা আজকে আমিই কেটেছি, তো আজকে কিছু মাছ করব আর রেখে দেবো কালকের জন্য। কালকে যেহেতু বেড়াতে যাব, শুধু ঠিক করেছি যে ওই মাছের ঝোলই করবো। আর এখানে দেখো একটা ছোট্ট গড়গেল পুকুরে দেখলাম আজকে প্রচুর, মানে গড়গেলের বাচ্চা হয়েছে। এটা কিন্তু খুব বেশি বড় না, একদম মানে ছোট্ট থেকে একটু আর কি বড়। তো অনেকগুলো গড়গেল হয়েছে, বাচ্চা হয়েছে দেখছি। আর আমাদের পুকুরটা যেহেতু অনেকটা বড়, ওরা বেশ চড়ে বেড়ায় আর কি। তো এইদিকে মোটামুটি মাছটা আমার ভাজাও হয়ে গেছে, আর ঢেঁড়স আলু দিয়ে ঝোল করব, সেই জন্য একটু পেঁয়াজও দিয়েছি মাছের ঝোলে আজকে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছিলাম যে কী কী রান্না করব না করব, তো সেই অনুযায়ী রান্নাটা শুরুও করে দিয়েছি। আর তার আগে করেছি ছেলের জন্য ব্রেকফাস্ট, ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো সকাল থেকেই যদি একটু প্ল্যান মাফিক স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো ঠিক করে নেওয়া যায়, আর সেই অনুযায়ী যদি করে নেওয়া হয়, তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজও হয়ে যায় এবং টাইমও কিন্তু অনেকটা সেভ হয়। তো ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে একদমই সময় নষ্ট করিনি, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরের সমস্ত কাজগুলো কিন্তু একটার পর একটা কমপ্লিট করে নিয়েছি। ভাত করার পরে আগে মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি, আর মাছটা ভাজতে ভাজতেই কিন্তু আমি মাছের সবজি এবং শাকটাও কেটে নিয়েছি। এখানে মাছের ঝোলের সাথে সাথে পাশে কড়াইয়ের মধ্যে বেগুন আলু দিয়ে কলমি শাকের একটা তরকারি করে নিচ্ছি। আর এই তরকারিটা না খুব ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, পেঁয়াজ দিয়ে করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর কলমি শাক তো আমাদের জমির শাক, একদম টাটকা সতেজ শাক, যেমনভাবেই রান্না করো না খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে সকালবেলা কয়েকটা যে বাসনগুলো উপুর করে দিয়েছিলাম, তো সেখান থেকে প্লেট আর কাপগুলো ভালো করে মুছে জায়গায় রেখে দিলাম। ওগুলো তো মোছার আগে, মানে রাখার আগে একটু মুছে নিলাম, কারণ মাঝে মাঝে গায়ে একটু জল লেগে থাকে, তো সেই জন্য মুছে রেখে দিয়েছি। এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে এসছে, তো আমি ভাবলাম কাউন্টার টপগুলো সমস্ত ক্লিন করে নিই। তো স্টেপ বাই স্টেপই কিন্তু আমি সংসারের এই কাজগুলো করে থাকি, মানে চেষ্টা করি বেশিরভাগ সময় একটার পর
একটা কাজ মনের মধ্যে গুছিয়ে সেই অনুযায়ী করার। আর এতে করে কিন্তু কাজগুলো করতেও বেশ আমার সুবিধা হয়। এখানে আমার ভাত তরকারি সমস্ত কিছু হয়ে গেছে, তো সেগুলো আমি কাউন্টার টপটা মুছে সেখানেই এখন পরপর রেখে দিচ্ছি। আর মাছের ঝোলটা কড়াই থেকে আজকে ডিশে ঢালিনি, কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। তো এদিকে আমার সমস্ত রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি যে মশলার কৌটোগুলো ব্যবহার করেছিলাম সেগুলো এখন পরপর গুছিয়ে রেখে দিয়েছি। গোছানোর পরে গ্যাসের সামনের কাউন্টার টপটা এবং গ্যাসের কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যেহেতু আমাদের প্রত্যেক দিনের কাজ, তাই এগুলো তো করতেই হবে। আর রান্নার পরে কিন্তু এই যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ থাকে সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। আর আমার রান্নার ঘরে যেহেতু 3 দিকে কাউন্টার টপ, তাই একটু পরিষ্কার করতে সময় লাগে। তো মোটামুটি আমার পরিষ্কার হয়েও এসছে, গ্যাসটাও এখন পরিষ্কার করে নিয়েছি। জাস্ট এইটুখানি করলে আমার কিন্তু পুরো রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে। তো তারপরে আমি মেঝেটাও একটু ঝাড় দিয়ে দেব। আসলে সকালবেলা আমাদের যিনি কাজ করেন সে কাকিমা মুছে দিয়ে চলে গেছেন, কিন্তু রান্না করার পরে নিচে কিন্তু অনেক কিছুই নোংরা পড়ে। তো সেই জন্য রান্নার পর চেষ্টা করি রান্নাঘরের মেঝেটা একটুখানি ঝাড়ু দিয়ে নেওয়ার। সকালবেলা একটা গরগেল দেখিয়েছিলাম, দেখো বেলা বাড়াতে আরও একটা গরগেল যাচ্ছে। অনেক কিন্তু বাচ্চা হয়েছে গরগেলে। এদিকে ছেলেও যেহেতু স্কুল থেকে চলে এসছে, ওর টিফিন বক্স ওয়াটার বোতল সেগুলোও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তোজো স্কুলের টিফিন বক্স ওয়াটার বোতল আমি চেষ্টা করি নিজেই পরিষ্কার করে রাখার। এদিকে আমি একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ছেলে না স্কুল থেকে আসার পরে নিজেই জামা কাপড় যেহেতু খোলে, তাই ভাবলাম ঝাড়ুটা দিয়েই নিই, তারপরে ওর কাছে যাব। ওর ব্যাগ থেকে টিফিন বক্স আর ওয়াটার বোতলটা বার করে নিয়েছি। আর আজকে ও কোনো ইউনিফর্ম পরে যায়নি, আসলে দিনটা ছিল ব্লু ডে। তো সেই জন্য ওদের স্কুল থেকে বলেছিল যে কোনো এমনি নর্মাল ড্রেস, ব্লু কালারের ড্রেস পরিয়ে দিতে। তো সেই জন্য জামাও খুলতে হবে না। আমি বলেছি ওকে যে এই জামাটা পরেই থাক, যখন স্নান করবি তখন একেবারে খুলে দেবো। এদিকে আমার ঝাড়ু দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ঘরের বিছানাটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা না গোছানো হয়নি, যেহেতু রান্নার কাজে লেগে গেছিলাম, তাই সকালবেলা বিছানাটা গোছানো হয়নি, তাই এখন গুছিয়ে নিলাম। এদিকে স্কুল থেকে ছুটি হওয়ার পর ওর দাদু যেহেতু নিয়ে আসে, ওকে দিয়েছে জেলি কিনে। তো স্কুল থেকে এসেই ও জেলিটা খেতে শুরু করে দিয়েছে, আর সঙ্গে এই স্টারটা স্কুলে করিয়েছে, ব্লু স্টার। তো সেটা নিয়ে ও একটু দেখাচ্ছে। আর ওটা নিয়ে এসে এখন আমি ঘরের মধ্যে যে ওর পড়ার টেবিলটা থাকে ওখানে একটা পেনদানির মধ্যে রেখে দিই সমস্ত যেগুলো আর কি স্কুলে বানায় সেগুলো রেখে দিই। বেশ ভালো লাগে দেখতে, কিন্তু মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। তো তা যতদিন রাখা যায় ততদিন রাখি। এদিকে কিন্তু আমার ব্যাগ প্যাকিংও হয়ে গেছে, যেহেতু বেড়াতে যাব আর মাত্র একদিন বাকি, সেই জন্য মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। 2-1টা জিনিস বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করে নেব। এদিকে ছেলে একটু খেলাধুলো করছে, তো ভাবলাম সেই ফাঁকে বারান্দার যে জানলাগুলো আছে সেগুলোকে একটু ক্লিন করে নিই। আসলে পর্দাগুলো না কাচতে দিয়েছি, তো যেহেতু জানলাটা ফাঁকা হয়ে গেছে তাই রডগুলো এবং গ্লাসগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। সব একসাথে কাচতে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। আসলে আমাদের আমরা ফেরার কিছুদিন 1 সপ্তাহ পরেই রান্না পুজো, যেহেতু আমার শ্বশুরবাড়ি এদেশীয়, তো রান্না পুজো আছে। তো রান্না পুজোর আগে না সমস্ত ঝাড়া মোছার একটা ব্যাপার থাকে। এবার আমি ঘুরতে যাচ্ছি, ঘুরে আসবো, 1 সপ্তাহের মধ্যে সবটা কমপ্লিট করে উঠতে পারবো না। সেই জন্য আমি অল্প অল্প করে কাজ কমপ্লিট করে রেখে যাচ্ছি, যাতে আসার পর আমার খুব একটা অসুবিধা না হয়, একসাথে সমস্ত প্রেশার যাতে মাথার ওপর না পড়ে। তো ভাবলাম যে বাপির আমার শ্বশুরমশাইয়ের ঘরের আর আমার ঘরের যে দরজাটা আছে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর উপরটা একটু দেখলাম ধুলোও জমেছে, সেই জন্য ভালো করে দরজা দুটো ক্লিন করে নিচ্ছি। আমরা বেড়াতে যাব, আমাদের থেকে বেশি এক্সাইটেড আমার ছেলে। ও তো জিজ্ঞেস করছে কখন মা, কবে থার্সডে আসবে, কবে আমরা বেড়াতে যাব। তো ওকে বলেছি যে দাঁড়াও, আজকে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, তারপর থার্সডে আসবে, তারপরে তোমাকে নিয়ে আমরা ঘুরতে যাব। ও প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করবে, মা আজকে কি থার্সডে চলে এসছে। তো ওকে বোঝাতে বেশ ভালোই লাগছে যে বেড়াতে যাচ্ছি, এই অনুভূতিটা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এখানেই ইতি, টাটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।